আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের কোরবানি ঈদের পর তোমাদের শনিবার স্কুল খোলা থাকবে না বন্ধ থাকবে এই বিষয় নিয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো কথা না বাড়ে মূল ভিডিও শুরু করা যাচ্ছে। তোমাদের 9 জুন তোমাদের শনিবার স্কুল খোলা মানে বন্ধ নিয়ে একটি প্রতিবেদন শিক্ষামন্ত্রী একটি অনুষ্ঠানে একটি বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি আমরা বিবেচনা করব ঈদ উল আজহার পরে, অর্থাৎ তারা কোরবানি ঈদের পরে তারা বিবেচনা রাখবে যে আসলে শনিবার স্কুল খোলা রাখবেন নাকি শনিবার স্কুল বন্ধ রাখবেন এই বিষয়ে। কারণ ঘূর্ণিঝড়ের সময়ে আমাদের কিছুটা স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখতে হয়েছিল। শনিবার 8 জুন এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে জেলা প্রশাসনের ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন। এছাড়াও তিনি কোটা নিয়ে যেহেতু বিভিন্ন রকমের আদালত রায় এখনও সুনির্দিষ্ট আমরা ঘোষণা পাইনি, তাই সেই বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য আমি করছি না। মানে কোটা নিয়ে এখনও শিক্ষামন্ত্রী কোনো বক্তব্য রাখছেন না। তবে সকলকে অনুরোধ জানাবো, উচ্চ আদালতের রায়ের প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন। যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা জীবন বাজি রেখে আমাদেরকে দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন। সেই মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখি তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানদের জন্য রাষ্ট্র কর্তৃক কোটার যে বিষয় ছিল সেটা যথাযথ প্রতিপাদনের ক্ষেত্রে অনেক জায়গায় অমান্য করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধে এত সময় পরেও এসে তাদের সন্তানদের জন্য রাখা কোটা প্রশ্নে কিছু মানুষের এত উন্মাদনা যারা দেশ স্বাধীন করেছেন তাদের জন্য আমরা এটুকু করতে পারি, এটা বলেছেন শিক্ষামন্ত্রী। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখন তোমাদের শনিবার আসলে স্কুল খোলা থাকবে বন্ধ থাকবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে তোমাদের কুরবানি ঈদের পর।